আপনি আজকে দেশের যে পরিস্থিতি এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা কি সঠিকভাবে চলছেন কিনা এবং আগামী বাংলাদেশ কেমন চললে ভালো হয় সেই বিষয়ে যদি আপনি আপনার নাম পরিচয় একটু বলতেন। রাতারাতি একটা জিনিসকে বদল করা যায় না, বুঝেছেন? পিছনেরটাকেও আমি কোনো দিন আমি গালাগালি দিয়ে সেটাকে আমি শুধরাতে হবে আমার নিজেকে। সুতরাং আমি এখানে কোনো কাউকে গালি দিতে আসিনি 16-17 বছর, এবং থাকলে সে ওরকম হয়। আজকে আমরা অনেকে গালাগালি করছি, কিন্তু তুমি যাও না ওই চেয়ারে বসো, তখন তুমি বুঝবে আনইজি লাইজ দ্য হেড উইচ বেয়ারস দ্য ক্রাউন। প্রতিদিন সে মনে করে আমাকে আজকে মেরে ফেলবে, সেটা তো হতেই পারে, হতেই হতে পারে। আমাদের দেশের ইতিহাস যা বলে তাই ধারাবাহিক না, সারা পৃথিবীর ইতিহাস বলে এই অবস্থাটা। আর রাজনীতি কেন বলবে? রাজনীতি কেন বলবে? এই শব্দটাই তো বদলে দেওয়া দরকার। রাজা হওয়ার জন্য নীতি হলো আমার আপনার নীতি। হ্যাঁ, আমি রাজা হব তারপরে নেই, এটা তো হতে পারে না। পলিটিক্স থেকে পলিসি, এটাকে রাজনীতির দাম দেওয়া উচিত। তখনকার জমানায় রাজারা করতো, বুঝেছেন? কেন রাজাদের কাছে ক্ষমতাটা ছিল। আমরা তো গণতান্ত্রিক ইয়েতে তো এটা কোনো রাজনীতি হতে পারে না। এটা হলো গণতান্ত্রিক নীতি, ডেমোক্রেসি। ডেমোস বলে শব্দ আছে, সেটা থেকে ডেমোক্রেসি এসছে। শব্দগুলো তো ইংরেজি শব্দ। আর যতদিন পর্যন্ত ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আপনি বাইন্ড, হ্যাঁ, আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রপ্ত করতে পারবেন না, চিল্লিয়ে কোনো লাভ নেই। আমরা অনেক পিছিয়ে গেছি ইংরেজি না জেনে। ইংরেজরা যে রাজত্ব করেছে 200 বছর, এইগুলোর বীজগুলো আমাদের মধ্যে পুঁতে দিয়ে গেছে, বুঝেছেন? পাকিস্তান করেছে 25 বছর। হ্যাঁ, বুঝেছেন? পাকিস্তানের 25 বছরে কিছু হয় না, 5 সাবালক হয়। 200 বছরের সব তছনছ। 200 বছরেরই এটা ইংরেজরা পুঁতে দিয়ে গেছে আমরা কখনো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি ছিলাম না। এই ধরনের কিছু হয়েছিল তখন, ওই পোতে দিয়েছে। এবং স্বাধীনতার যুদ্ধ যেটা বলেছেন সেটা 1857 সালে হয়েছে। দ্যাট ইজ বিকজ ওটা হয়ে গেছে, সেই জন্য ওটাকে স্বাধীনতার যুদ্ধ বলা হয় না, ইট ওয়াজ এ রেভলিউশন বলা হয়, বুঝেছেন? যেমন আমেরিকায় যেটা হয়েছিল না, ওদের নর্থ অ্যান্ড সাউথ, ওটা যখন হয়ে যায় ওটাকে আর স্বাধীনতার যুদ্ধ বলা হয় না, বুঝেছেন? ওটা তখন বিপ্লব বলা হয়, রেভলিউশন বলা হয়, সিপাহী বিপ্লব বলা হয়েছে। যেহেতু আমরা স্বাধীন হয়ে গেছি, সেজন্য স্বাধীনতা দিবস বলা হয়। Otherwise it would have been just a বিপ্লব, it would have been a revolution. তারপরে তো এব্রাহাম লিঙ্কন এখানে রিফিউজি বলে কেউ নাই, বহিরাগত বলে কেউ নাই, প্রত্যেকে বহিরাগত। ইসলাম কেন, প্রত্যেকটা পয়গাম্বর বহিরাগত ছিল। কোনো পয়গাম্বর, son of the soil is a son of the world. If I go to Japan, I will be a Japanese citizen. তাই না? আমি জাপানিজ, আমি ট্যাক্স পেয়ার। এখানে বহিরাগত বলে কেউ নেই। এই কথাটা আমাদের মন থেকে বেরিয়ে যেতে হবে। আপনি চকবাজারে থাকেন, বক্সিবাজারে ঘুরে বলছে আরে ওই পাড়ার ছেলে, কেন বলবেন ওই পাড়ার ছেলে? এইসব জিনিস বাচ্চাদের মন থেকে বেরিয়ে যেতে হবে। আর আমি তো চিটাগাংয়ের লোক, আমি তো আরো বহিরাগত। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম জুবেদা কাদের চৌধুরী। আপনি পেশা এখন কি করেন? আমি ভাই 78 বছর বয়স, আমার পেশা আছে? আপনাদের মতো ভাইদের সাথে কথা বলি, আপনাদের থেকে অনেক কিছু শিখি। আমি শেষে একটি প্রশ্ন করবো আপনার, সেটা হলো বর্তমান যে শিশু মারা যাচ্ছে হামের টিকা মানে ওই অন্তর্বর্তী সরকার না আনাতে, সেই এফেক্টটা এখন শিশুদের উপরে যাচ্ছে। হাজার শিশু, শত শিশু অসুস্থ এবং মৃত্যুবরণ করছে। একটা ম্যালথুসিয়ান থিওরি পড়েন নাই? বলেন। ফ্যামিলি প্ল্যানিং যখন শুরু হয়েছিল, আমরা ম্যালথুসিয়ান থিওরি পড়েছিলাম। এটা প্রাকৃতিক নিয়মেই দেশের মধ্যে যখন মানুষ বেড়ে যাবে তখন ঘটবে, প্লাবন হবে। হ্যাঁ, প্লাবনটা কী করে হয়? ওটাকে মানুষের সৃষ্টি হয়? মানুষের সৃষ্টি হয় না। সাইক্লোন হবে, অনেক রকমের দুর্ভিক্ষ হবে, এই ধরনের করে ধানের সাথে আপনি ধান গাছের সাথে ঝগড়া করতে যাবেন যেদিন ফসল কম হয়, সেদিন তো করতে পারছেন না। আর আজকালকার পেরেন্টসরা প্রত্যেক কথায় যে নাপা দিয়ে দিচ্ছে, এটারও এফেক্ট, বুঝেছেন? এটা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা সৃষ্টি এমনভাবে দেয় যেন মরেই যায়। তার মানে যেমনটি হয়েছিল করোনা, যেমনটি এসেছিল করোনা, বুঝেছেন? এই ধরনের জিনিস। আমি তখন প্রেস ক্লাবে আসতাম, কোনো সাংবাদিক থাকতো না, আমি একাই ওইগুলোই খালি প্রেস ক্লাবে ওটাই ধরে ছেড়ে দিতাম। কি করবো, আসলে ভয়ে তো মানুষ কেউ আসে না। আর কথায় ওষুধ খাওয়াটা বন্ধ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।